আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি আপনাদের দোয়ায়। বরাবরের মতো আজকেও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব ইজিলি কলি ছাড়া এরকম সাধারণ প্লাজো কাটিং এবং সেলাই করতে পারেন। তবে তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে তো এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলেন কথা না বাড়িয়ে আমি এখন প্লাজোটি তৈরি করে নেই। তো আমি এখানে কাপড় নিয়েছি, কাপড়টি এখানে 2 গজ 4 গিরা পরিমাণে রয়েছে। তবে আপনারা যারা 36 ইঞ্চি ঝুল রেখে কোনো প্রকার জোড়া না দিয়েই প্লাজোটি তৈরি করতে চান তবে আপনাদের এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়ে নিতে হবে। কাপড়টিকে আমি সম্পূর্ণ খুলে দেখিয়ে দিচ্ছি। আমাদের এটি লম্বা সাইড এবং এটি চওড়ার সাইড। চওড়ার দিক থেকে আমি মাঝখান থেকে ভাঁজ করে নিচ্ছি। এখন আমাদের 2 পার্ট হয়ে গিয়েছে এবং এক ভাঁজ রয়েছে। তো দেখেন আমি আরো এক ভাঁজ দিয়ে এখানে টোটাল 4 পার্ট করে নিচ্ছি। এই পর্যায়ে কাপড়টি আমাদের 2 ভাঁজ 4 পার্ট কাপড় রয়েছে। আমার কাজের সুবিধার্থে আমি এখানে কাপড়টিকে ঘুরিয়ে নিয়েছি। এখন আমি এই সাইড এবং এই যে এই সাইডে রয়েছে এটি বন্ধ সাইড এবং অপোজিটে যে দুইটি সাইড রয়েছে এটি খোলা সাইড। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আমার এখানে 4 পার্ট কাপড় রয়েছে এবং এখানে 2 ভাঁজ কাপড় রয়েছে। তো এই যে দেখেন আমি এলোমেলো অংশটুকু স্ট্রেট লাইন কেটে দিচ্ছি এবং এখান থেকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি আমার এখানে 4 পার্টে 40.5 ইঞ্চি লম্বা রয়েছে। তো এক্ষেত্রে আপনারা যদি জয়েন্ট দিয়ে তৈরি করতে চান তাহলে কিন্তু 2 গজ 4 গিরা কাপড় নিয়েই আপনারা প্রায় 40 ইঞ্চি মতো ঝুল রাখতে পারবেন। কিন্তু তার জন্য আপনাদের এই যে কোমর রাবারের অংশে এবং পায়ের মোহরির অংশে কিন্তু আপনাদের জয়েন্ট দিয়ে নিতে হবে। আমি এখানে রাবার ঘরের জন্য 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। ছোট বড় যে কোনো সাইজের প্যান্ট কাটিং অথবা সাধারণ প্লাজো তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনাদের 2 ইঞ্চি চওড়া কাপড় রেখে দিতে হবে রাবারের ঘরের জন্য। তো এখানে আমি কোমরের মাপ নিয়ে নিব এবং কোমরের মাপ নেওয়ার ক্ষেত্রে আপনাদের একটা সূত্র ফলো করতে পারেন। সেটি হলো আপনাদের ঝুল যা থাকবে তাকে 3 দিয়ে ভাগ করে যা আসবে তার সাথে আরো 1 ইঞ্চি নিয়ে নিতে হবে। আমার এখানে ঝুল রয়েছে 36 ইঞ্চি, 3 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি যোগ করে 13 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো আমি এখানে কোমর লাইনে 13 ইঞ্চি রাখবো এবং আমি নিচ থেকেও ঠিক 13 ইঞ্চি হাইয়ের জন্য নিয়ে নিব। তো এই যে আমি এখানেও 13 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং সাথে এখানে আরো 2 ইঞ্চি এক্সট্রা মার্ক করে নিতে হবে হাই রাউন্ড শেপ দেওয়ার জন্য। তো আমি এই যে মার্কগুলোকে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। এখানে সুন্দর করে আমি হাইয়ের শেপ দিয়ে দিচ্ছি। এই শেপটি আপনারা শেপ কাটের সাহায্যেও দিয়ে নিতে পারেন, তবে আমি এখানে আমার হাতের সাহায্যে দিয়েছি। এই যে আমি এখন ঝুলের মাপটি নিয়ে নিচ্ছি। আমার ঝুল যেহেতু 36 ইঞ্চি, 36 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং এখানে এক্সট্রা আমার প্রায় 2.5 ইঞ্চি চওড়া কাপড় রয়েছে, এটি আমি মুড়িয়ে সেলাই করে দিব। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি মুড়িয়ে সেলাই করার জন্য আমার প্রায় 2.5 ইঞ্চি চওড়া রয়েছে। তো আপনারা এখানে চাইলে চিকন করেও চওড়া ভাঁজ করে দিতে পারেন। তো এই যে আমি সুন্দর করে 2.5 ইঞ্চি বরাবর মার্ক করে নিয়ে স্ট্রেট লাইন কেটে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা পায়ের ঘের কতটুকু রাখবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারেন। আমি এখানে আমার পছন্দ অনুযায়ী 10 ইঞ্চিতে মার্ক করেছি এবং সেলাই মার্জিনের জন্য আরো 1 ইঞ্চিতে টোটাল 11 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এই মার্কগুলো আমরা এই যে হাইয়ের যে রাউন্ড শেপ করেছি এখান থেকে এভাবে সুন্দর করে মিলিয়ে দিব। শেপ কাটের সাহায্যে মার্ক করে নিচ্ছি। আপনারা এখানে চাইলে ফিতা বা হাত দিয়েও শেপটি দিয়ে নিতে পারেন। তো আমরা এই যে ঘেরের অংশে আমরা যে 2.5 ইঞ্চি কাপড়টুকু রেখেছি এখানে একটু রাউন্ড শেপ করে দিব। কেন রাউন্ড শেপ করেছি এটি আমি পরবর্তীতে আপনাদের দেখিয়ে দিব। মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এখন আমি পায়ের যে ঘেরের অংশটি কাটিং করেছি মার্ক বরাবর আমি এভাবে একটা ভাঁজ দিয়ে নিচ্ছি। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এভাবে আমি সুন্দর করে 1/2 ইঞ্চির গ্যাপ রেখে একটা ভাঁজ করে দিব। এই যে দেখেন আমি সেলাই ফিনিশিং আসার জন্য আমি এখানে আয়রন করে নিয়েছি। তো আমি দুইটা পার্টই দেখিয়ে দিচ্ছি। এই যে 1/2 ইঞ্চির একটু কম অংশ আমি একবার মুড়িয়ে ভাঁজ করে দিয়ে
দেন এভাবে আর একবার প্রায় 2 ইঞ্চি এভাবে ভাঁজ করে দিয়ে এই অনুযায়ী আয়রন করে নিয়েছি। এখন আমি সেলাই করে নিচ্ছি। সেলাইটি সোজাসুজি দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন। এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি দেখিয়ে দিচ্ছি কেন আমি এখানে একটু রাউন্ড করে কাটিং করেছিলাম। রাউন্ড করে কাটিং করার কারণে কিন্তু এখানে সুন্দর করে কাপড়টি অ্যাডজাস্ট হয়েছে। যদি স্ট্রেট কাটিং করতাম, দেখেন স্ট্রেট মার্ক করা রয়েছে, এই মার্ক বরাবর এসে কাপড়টি শর্ট হয়ে যেত। তো এখন আমি হাইয়ের অংশটি সেলাই করে নিব। হাইয়ের অংশটি সেলাই করার জন্য আমি নিচের পার্টটিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের পার্টটিকে আমি উল্টো সাইডে রেখেছি। এই যে দেখেন দুটি সোজা সাইডে আমার ভেতরের দিকে রয়েছে। কি অনুযায়ী সেলাই করে নিব সেই বরাবর আমি এখানে মার্ক করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। এই মার্ক অনুযায়ী আমি এখানে সেলাই করে নিচ্ছি। অবশ্যই এখানে ডাবল সেলাই করে দিতে হবে। একই নিয়মে আমি এই সাইডের এটিও সেলাই করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি এখানে সেলাই করে নিয়েছি। এখন আমি পায়ের মোহরি বা ঘেরের অংশটি সেলাই করে নিব। তো এখানেও আপনাদের বোঝার সুবিধার্থে এই যে দেখেন মার্ক করে নিয়েছি। মার্ক অনুযায়ী কিন্তু আমি এখানে সেলাই করে নিচ্ছি। আমি একদমই নতুন নতুন ভিডিও বানানো স্টার্ট করেছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা প্লিজ ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব বা ফলো করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানেও ডাবল সেলাই করে দিতে হবে। এখন ইলাস্টিক লাগিয়ে নিব। ইলাস্টিক নেওয়ার ক্ষেত্রে একটা সূত্র ফলো করতে পারেন। আপনারা কি পরিমাণে ইলাস্টিক নেবেন তার জন্য আপনাদের কোমর ফিটিং কোমরটিকে হাফ করে নেবেন। হাফ করার পরে তার সাথে আরো 5 থেকে 6 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন। তো আমি এখানে 24 ইঞ্চি লম্বা একটা ইলাস্টিক নিয়েছি। তো এই যে দেখেন আমি আমার প্লাজোর কাপড়টিকে সোজা সাইডের থেকে উল্টো সাইডের দিকে একবার হাফ ইঞ্চির একটু কম অংশ মুড়িয়ে স্ট্রেট সেলাই করে নিয়েছি অফ ক্যামেরায়। এই পর্যায়ে প্লাজোর কাপড়টিকে সোজা সাইডে রাখতে হবে। তো এই যে সেলাইটি দিচ্ছি এটি কিন্তু কোনোভাবেই ইলাস্টিকের উপরে দেওয়া যাবে না। তো আপনাদের যখন ইলাস্টিক শর্ট হয়ে আসবে এভাবে টেনে টেনে নেবেন। ইলাস্টিক কিভাবে আপনারা লাগিয়ে নেবেন এর জন্য কিন্তু আলাদা একটা ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। তো আমি এখন টেনে টেনে এই যে আমার মাঝখান দিক থেকে 2টা সেলাই করে দিব। এক্ষেত্রে ইলাস্টিকটি কিন্তু কোনোভাবে আর কুঁচকে আসবে না। আমি এখানে আমার সুবিধা মতো সেলাই করে নিচ্ছি টেনে টেনে, আপনারা আপনাদের সুবিধা মতো সেলাই করে নেবেন। আমি এই যে একটা সেলাই করে নিয়েছি এবং আমি একইভাবে মাঝখান থেকে আরো একটা সেলাই করে নিচ্ছি। কথা বলতে বলতে ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।